সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে আমরা সংস্কৃত জেনারেল পেপারের ফিফথ সেমিস্টার ডিএসসি ওয়ানের 2024-এর সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু সামনেই চলে এসছে। সেই পরীক্ষায় তোমাদের কোনগুলো ইম্পর্ট্যান্ট আছে সেইগুলো নিয়ে একটু একবার দেখে নিতে পারো, ঠিক আছে? দেখো, রুদ্রাধ্যায় থেকে প্রথম ইউনিটের যে ব্যাখ্যাগুলোর মধ্যে তোমরা যেটা পড়তে পারবে সেটা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা ইয়াতে রুদ্র শিবা। এটা পড়বে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর দ্বিতীয় নম্বর যেটা আছে ইয়া মিশুম গিরিশন্ত হস্ত বিবর্ষস্তবে, 3 নম্বর মন্ত্র, এটাও পড়বে। অধ্যপচাত অধিবক্তা প্রথম দৈব ভিশাখা। এই যে প্রথম তিনটে তোমরা পেলে, এই তিনটে খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও যেগুলো আর পড়বে তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো। আশা করি এই 6টার মধ্যে তোমরা আশা করি পেয়ে যাবে। এছাড়া তোমরা যেটা এবার হচ্ছে রুদ্রাধ্যায়ের বড় প্রশ্ন, সবথেকে ইম্পর্ট্যান্ট বেশি যেটা, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা, রুদ্রদেবের ভয়ঙ্কর স্বরূপ আলোচনা করো, বা রুদ্রদেবের ভয়ঙ্কর স্বভাব মঙ্গল স্বভাবের সমন্বয় আলোচনা করতে বলবে, ঠিক আছে? এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা মনে করো আসতেই পারে। আর একটা বড় প্রশ্ন আছে যে রুদ্রদেবের যে ঈশব অর্থাৎ যে ধনুক, সেই ধনুক যে বিশেষণের দ্বারা করা হয়েছিল, মানে স্তুতিত হয়েছে রুদ্রদেব, সেটা আলোচনা করতে বলেছে। এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে। আর ইউনিট 2 বৃহদারণ্যক উপনিষদে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তত ভূয় ইব তে তম ইয়ু বিদ্যাম রতাহা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ব্যাখ্যার ক্ষেত্রে তোমাদের খুব ইম্পর্টেন্ট। আর এটা আছে মনসা ইব অনুদ্রষ্টব্যম নহি নেহ নানাস্তি কিঞ্চন। এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ব্যাখ্যার জন্য। এছাড়া আর যেগুলো পড়বে সেগুলো স্ক্রিনশট করে রাখতে পারো। আর রুদ্রাধ্যায় থেকে যে বড় প্রশ্ন তোমরা পড়বে সেটা হচ্ছে এই তিনটের মধ্যে তোমরা আত্মার স্বরূপ পড়লেই সাধারণত ওই ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্ব এগুলো আলোচনা করা হয়ে যায়, ঠিক আছে? একটা প্রশ্নই পড়ো, এইগুলো পড়ো, তোমরা পড়লে অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বেস্ট অফ লাক সবার জন্য।